শুভ সকাল। আমি চৌধুরী রেজাউল করিম, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আমি তোমাদের গণিত শিক্ষক। এই মহামারীতে তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি দোয়া করি সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া কামনা করে আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে উপস্থাপনা করছি। দশম অধ্যায় দূরত্ব উচ্চতা। আমার সাথে তোমরা থাকো এবং সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য বলছি। গত ক্লাসে আমি তোমাদের যা শিখেছিলাম তার প্রেক্ষিতে আমরা একটু ছবির সাথে মিলিয়ে নিই যে আমরা কী করেছিলাম, কী শিখেছিলাম। দূরত্ব উচ্চতা, এখানে একটি এবিসি সমকোণী ত্রিভুজ শিখেছিলাম আমরা যে একটি সমকোণী ত্রিভুজে কোনটি লম্ব কোনটি ভূমি, এই বিষয়গুলি আমরা শিখছিলাম। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই রেখাটি যদি এসিবি কোণ সূক্ষ্মকোণ হয়, এসিবি কোণ থিটা সূক্ষ্মকোণ হয়, তাহলে তোমরা জানো যে এটি একটি লম্ব, এটি লম্ব। আর যখন সিএবি কোণ ইকুয়াল টু ফাই, এটা একটা কোণ, সূক্ষ্মকোণ, এই ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি লম্ব। যখন সিএবি কোণ তখন লম্ব বিসি, আর যখন এসিবি কোণ তখন লম্ব হলো এবি। তাহলে এটি যদি লম্ব হয় অবশ্যই এটা ভূমি, আর এটা যদি লম্ব হয় এটা ভূমি। এতটুকুই আমরা শিখেছিলাম। এর প্রেক্ষিতে আমরা একটি অঙ্ক করেছিলাম। আজকে আমি তোমাদের দুটো অঙ্ক করাবো। মনোযোগ সহকারে ক্লাস অঙ্ক দুটি দেখো। দূরত্ব উচ্চতা, প্রথমে জেনে নেই উন্নতি কোণ। আমরা এর সংজ্ঞাটা দিতে পারি যে ভূতলের কোনো বিন্দুতে ভূতলের উপরে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। আরেকটা বিষয় জেনে দেবে যে অবনতি কোণ ভূতলের নিচের কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নিই যে উন্নতি কোণ এবং অবনতি কোণ কি রকম।
এটি উন্নতি কোণ আর এটি অবনতি কোণ। মনে করো এই এটি একটি রেখা, এই রেখার ও বিন্দুতে উপরের যে বিন্দুতে ও বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছে এ ও বি, এটি হচ্ছে উন্নতি কোণ। এবং নিচের কোনো বিন্দুতে মিলে নাও যে ভূতলের নিচের কোনো বিন্দুতে, অর্থাৎ ভূতলের নিচের কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে কোন, তাহলে এই রেখার সাথে নিচের কোনো বিন্দু ও বিন্দুতে এ ও সি কোণ উৎপন্ন করছে, তাহলে এটি হচ্ছে অবনতি কোণ আর এটি হচ্ছে উন্নতি কোণ। অবনতি কোণ। আজকের পাঠ শিরোনাম দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা। অঙ্ক করার আগে আমাদের দুটি বিষয় জেনে নিতে হবে, উন্নতি কোণ ও অবনতি কোণ। উন্নতি কোণ কি? ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। লক্ষ্য করি আমরা যে এই একটা রেখা, এটি একটা রেখা, একটা ভূমি, এটার সাথে এই রেখার সাথে সমান্তরাল করে উপরের কোনো বিন্দু, অর্থাৎ এই যে ও বিন্দু, এই বিন্দু ও এর উপরের কোনো বিন্দু, এই রেখার উপরের বিন্দু, অর্থাৎ এ ও বি কোণ, উন্নতি কোণ। অবনতি কোণ কি? তাহলে ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, অর্থাৎ এটা হচ্ছে ভূমি, নিচের কোনো বিন্দু রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। তাহলে এ ও সি, চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ ও সি অবনতি কোণ আর এ ও বি উন্নতি কোণ। আমরা আরেকটা চিত্র দিকে খেয়াল করি, যেমন একটি ঘর, একটি রেখা, হ্যাঁ, তো এই রেখার নিচের, এই রেখার উপরে কোনো বিন্দু, এই রেখার উপরে বিন্দু উন্নতি কোণ। আর এই রেখার উপরের বিন্দু এটা হচ্ছে উন্নতি কোণ, আর এই রেখার এই যে সমান্তরাল রেখা, এই রেখার নিচের বিন্দু, নিচের এই বিন্দু, যে কোনো একটা বিন্দু কল্পনা করো, এই বিন্দু নিচের বিন্দু, নিচের এই বিন্দু এই সমান্তরাল নিচের কোনো বিন্দু, অর্থাৎ এই নিচের বিন্দু যে কোণটি উৎপন্ন করবে সেটা হচ্ছে কি? অবনতি কোণ। আর এটা হচ্ছে এই রেখার সমান্তরাল একটা ভূমির একটা যে কোনো একটা রেখা, তার উপরের কোনো বিন্দু, মনে করি এখানে একটা বিন্দু আছে, এর উপরের কোনো বিন্দুতে যে কোণের চিহ্ন দেওয়া আছে, এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এটি হলো উন্নতি কোণ। আমরা জেনে নিলাম যে উন্নতি কোণ কি এবং অবনতি কোণ কি। এই দুটি বিষয়ের উপরেই আজকে আমাদের অঙ্ক করতে হবে। দশম অধ্যায়ের 11 নম্বর, আমরা 11 নম্বর অঙ্কে আছে, আমি অঙ্কটি উদ্দীপকটি উঠে তারপর অঙ্কটি করে তোমার শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এবার 11 নম্বর অঙ্কটি দেখো, উদ্দীপকটি খেয়াল করি। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ায় উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত হবে? উদ্দীপকের আলোকে আমরা একটি চিত্র অঙ্কন করব। আমি গত ক্লাসে বলেছি যে এই ধরনের অঙ্কে প্রায় একই চিত্র অর্থাৎ সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। উদ্দীপকের আলোকে সামঞ্জস্য করে আনুপাতিক চিত্র এবিসি, যেখানে সি কোণ 60 ডিগ্রি, এবিসি সমকোণী ত্রিভুজে এই ধরনের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেখানে এবি একটি গাছ, পাদদেশ থেকে অর্থাৎ 20 মিটার পাদদেশ 20 মিটার দূরে, পাদদেশ 20 মিটার দূরে সি বিন্দুতে, কোন বিন্দুতে পারে সি বিন্দুতে গাছের চূড়ার এ শীর্ষের উন্নতি কোণ এ সি বি কোণ 60 ডিগ্রি। আমরা চিত্রটি অঙ্কন করলাম, সুন্দরভাবে সবাই খেয়াল করি। এখন আমি এর সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। মনে করি
এবি একটি গাছ, পাদদেশ বিসি সমান 20 মিটার দূরে ভূতলের সি বিন্দুতে এ শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি সংক্ষিপ্ত বিবরণটি কিভাবে লিখছি উদ্দীপকের সাথে মিলিয়ে তোমরা দেখবা। একটি গাছের, অর্থাৎ মনে করি একটি গাছ পাদদেশ থেকে, পাদদেশ বিসি হলো পাদদেশ বিসি 20 মিটার দূরে, দূরে ভূতলের কোন বিন্দুতে, অর্থাৎ এইখানে কোন বিন্দু মানে সি বিন্দু, সি বিন্দুতে গাছের চূড়া এ হলো চূড়া, এ শীর্ষে চূড়া, উন্নতি কোণ এসি বি কোণ 60 ডিগ্রি। এখানে আমাদের 60 ডিগ্রি চিত্রটি অঙ্কন করতে হবে, যেখানে ভূমি ছোট, লম্ব বড়, সি বিন্দুতে এ শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে চিত্রটি অঙ্কন করা হলো। এখন আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা খেয়াল করি। এখানে এবি সমান এস ধরি, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা, অর্থাৎ গাছের উচ্চতা বের করতে হবে, সেটি আমরা এবি সমান এস ধরে দিলাম। বিসি ইকুয়াল টু 20 মিটার, এসি বি কোণ 60 ডিগ্রি। তাহলে ভূমি এবং এই লম্বের সাথে ত্রিকোণমিতির কোন অনুপাতের সম্পর্ক আছে, যেখানে আমরা উচ্চতা বের করতে পারি। আমরা জানি যে ট্যানের সাথে ত্রিকোণমিতির অনুপাত, ট্যানের সাথে এই লম্ব এবং ভূমির সম্পর্ক আছে। আমরা জানি যে ট্যান থিটা লম্ব বাই ভূমি, এবং আমরা একটি সুন্দর বাক্য জানি, যেখানে আমি একটু লিখে দিচ্ছি যে ট্যানের ক্ষেত্রে আমরা লিখবো যখন কোনটা ভূমি কোনটা লম্ব, এটা মনে রাখার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি একটি প্রায় বোর্ডে লিখে থাকি একটি বাক্য, যে টেরা লম্বা ভূ, টেরা লম্বা ভূ। মনে রাখার সুবিধার্থে এই টেরা মানে ট্যান, আর লম্বা মানে লম্ব, আর ভূত মানে কি ভূমি। এই শব্দগুলি মানে মনে রাখার সুবিধার্থে যে আমরা ট্যান কোনটি ব্যবহার করবো, এটা যে যেখানে 60 ডিগ্রি কোণ হচ্ছে, আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুটিকে লম্ব বলা হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ভূমি, অর্থাৎ ভূতলের এই রেখার সাথে সি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছে সূক্ষ্মকোণ, এই রেখাটির নাম হলো কি? ভূমি। আর এটি যদি অবশ্যই লম্ব হয়, তাহলে এটি অবশ্যই ভূমি হবে। তা সেক্ষেত্রে আমরা ট্যান শব্দটি ব্যবহার করব, ট্যান লম্ব বাই ভূমি। আমরা একটু মিলিয়ে নিচ্ছি যে ট্যান এসি বি কোণ সমান লম্ব বাই ভূমি। ট্যান থিটা, থিটা সূক্ষ্মকোণটি নির্দেশ করছে সি কোণ, অর্থাৎ এসি বি কোণ। ট্যান এসি বি কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই শব্দটা আমরা জানি, লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? এবি, আর ভূমি বিসি। এখন আমরা মান বসিয়ে গাছের উচ্চতা বের করব। আমরা এই শব্দটি মুছে ফেলি, বা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু এবিএস বিসি 20, বা ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3 h বাই 20, বা h ইকুয়াল টু 20 ইন্টু √3 ইকুয়াল টু 20 ইন্টু 1.732 ইকুয়াল টু 34.6
34.64 মিটার। অতএব গাছের নির্ণয় উচ্চতা আমরা লিখতে পারি নির্ণয় উচ্চতা 34.64 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ম্যাথমেটিক্যাল করলাম। এবার আমরা সবাই একটু খেয়াল করি, আবারও পুনরায় আবার একটু খেয়াল করি যে আমরা কিভাবে অঙ্কটি করলাম, কিভাবে চিত্র অঙ্কন করলাম। যে গাছের একটি গাছ যার পাদদেশ বিসি 20 মিটার দূরে বোতলের সি বিন্দুতে এ শেষের অন্তিম কোণ 60 ডিগ্রি। এখানে এবি সমান সমান এইচ ধরলাম, এবি সমান সমান এইচ ধরি, বিসি ইকুয়াল টু 20 মিটার উদ্দীপকে দেওয়া আছে। এসিবি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে ট্যান আমরা জানি যে এই বাহুর সাথে লম্ব এবং ভূমির সাথে অর্থাৎ উচ্চতার সাথে সম্পর্ক ত্রিকোণমিতির ট্যান থিটা অনুপাতটি যথোপযুক্ত। সেক্ষেত্রে আমরা লিখছি ট্যান এসিবি কোণ সমান লম্ব বাই ভূমি। আমরা মান বসিয়ে দিই, ট্যান এসিবি কোণ 60 ডিগ্রি, লম্ব এবি, ভূমি বিসি। এবি সমান এইচ, বিসি সমান 20, ট্যান 60 ডিগ্রি √3। আমরা ক্যালকুলেশন করে নেই, এইচ ইকুয়াল টু আর গুণ যদি করি তাহলে এইচ সমান সমান 20 × √3 মান আমরা জানি 1.732, এই গুণ করলে 34.64 মিটার। এইচ এর মান পেয়ে গেলাম, অর্থাৎ নির্ণয় উচ্চতা 34.64 মিটার। সবাই আবার মনোযোগ সহকারে ক্লাসটি আবার দেখবে। এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখো। পরবর্তী আরেকটি অঙ্ক তোমাদের দেখে নিচ্ছি। এর পরের অঙ্কটি 12 নম্বর অঙ্কটি, যেখানে আমরা পাবো যে এখানে আমাদের উন্নতি কোণ, গাছের চূড়া উন্নতি কোণ শব্দটি দিয়ে আমরা অঙ্ক করেছি। এবারে আমরা অবনতি কোণ নিয়ে পরবর্তী অঙ্কটি করব। এই অধ্যায় 13 নম্বর অঙ্কটি প্রায় একই শ্রেণীর অঙ্ক, শুধু অবনতি কোণ শব্দটি উল্লেখ করে চিত্রের মাধ্যমে আমরা অঙ্কটি করব। যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটি আগে অঙ্কন করে নিই। আমরা প্রথমে আমি উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে তোমাদের দেখিয়েছি। আবার খেয়াল করি যে অবনতি কোণ কাকে বলে। বোতলের কোনো বিন্দুতে ভূমির সমান্তরাল নিচের কোনো বিন্দুতে, অর্থাৎ এইটা ভূমি, এটা রেখা, এর নিচের কোনো বিন্দু, তাহলে এই বিন্দু নিচের বিন্দু, তাহলে এই নিচে হবে ডিএসি। কোণটি হবে অবনতি কোণ হবে ডিএসি কোণ, অর্থাৎ এই বিন্দুতে এই শীর্ষের অবনতি কোণ হবে ডিএসি কোণ। ভূমির সমান্তরাল রেখার সাথে নিচের কোনো বিন্দুতে, আমরা খেয়াল করি যে নিচের কোনো বিন্দুতে অবনতি কোণ উৎপন্ন হবে। তাহলে আমাদের যথোপযুক্ত অর্থাৎ সঠিক চিত্রটি হবে এটি, যেখানে হবে 30 ডিগ্রি অবনতি কোণ। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে এই 30 ডিগ্রি কোণ ধরে অঙ্কটি করতে পারবো না, এই জন্য আমরা এই কোণটি হবে এসিবি কোণ, অর্থাৎ এই 30 ডিগ্রি কোণটি হবে সি বিন্দুতে। কেন হবে আমি দেখিয়ে দিয়েছি যে কেন ডিএসি কোণ সমান সমান এসিবি কোণ 30 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে ডিএসি কোণ সমান সমান এসিবি কোণ দুটি 30 ডিগ্রি। কি কারণে হইল যে এটা অবনতি কোণ ও উন্নতি কোণ কিভাবে হইল, যে ভূতলের নিচ উপরের কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি কিভাবে হইল। অঙ্ক করার আগে যে আমাদের সংক্ষিপ্ত বিবরণ আমি লিখে দিচ্ছি। মনে করি এবি একটি ঘর,
ঘরের এ বিন্দুতে এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ এ বিন্দুর অবনতি কোণ ডিএসি কোণ সমান সমান 30 ডিগ্রি উৎপন্ন হয়। এখানে আমরা এবি রেখাকে এইচ ধরতে পারি। এখানে এবি সমান এইচ ধরি, এসি সমান 20 মিটার, এসি বিকোণ ডিএসি কোণ সমান 30 ডিগ্রি। যেহেতু ডিএ সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, সুতরাং ডিএসি কোণ সমান এসি বিকোণ সমান 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আবারও পুনরায় খেয়াল করি যে এসি বিকোণ সমান 30 ডিগ্রি কিভাবে হলো, যে ডি এই রেখাটি আর এই রেখাটি সমান্তরাল, অর্থাৎ ডি এর সমান্তরাল এসি এবং এসি তাদের ছেদক। আমরা জানি যে দুটি সমান্তরাল সরলরেখা তাদের যে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা পিকিউ তাদের ছেদক। ফলে ছেদকের ছেদবিন্দুতে অর্থাৎ একান্তর কোণ হবে এ ই এফ সমান একান্তর কোণ পি এফ ডি কোণ, একান্তর কোণ। অর্থাৎ ছেদকের একই পাশে বিপরীত অন্তঃস্থ কোণ দুটি হলো একান্তর কোণ। সেই অনুযায়ী আমরা ডিএসি কোণ সমান এসি বি কোণ এবং এসি তাদের ছেদক। এখানেও কি যেরকম ছেদক অনুরূপভাবে এসি এই দুটি সমান্তরাল রেখার ছেদক, সুতরাং এই কোণ দুটি একান্তর কোণ, অর্থাৎ ডিএসি কোণ সমান এসি বি কোণ। সেই বিষয়টি আমি তোমাদের বোর্ডে লিখে বুঝাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। এবার তাহলে আমাদের বের করতে হবে উচ্চতা। এর আগের অঙ্কটি একইভাবে যে আগের অঙ্কটি ছিল লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক, এই অঙ্কটিতে অতিভুজের সাথে অর্থাৎ শীর্ষের ছাদের কোনো বিন্দু, অর্থাৎ ছাদের এ বিন্দুতে ওই বিন্দু থেকে অর্থাৎ এ বিন্দু থেকে 20 মিটার দূরে, এখান থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুটা সি বিন্দুতে, অর্থাৎ তাহলে এই রেখাটির মান এই রেখাটির দৈর্ঘ্যের পরিমাপ হলো 20 মিটার। দেওয়া আছে, বিষয়টি আমি আগেই লিখে রাখছি যে বি সমান এইচ, এসি সমান 20 মিটার, ডিএসি কোণ সমান 30 ডিগ্রি আর ডিএসি কোণ সমান এসি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে অতিভুজ এবং লম্বের সাথে ত্রিকোণমিতির কোণ অনুপাতটি সম্পর্ক শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় জানো। এই বিষয়গুলো আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়েছি, আবার আমি মনে করে দিচ্ছি যে সাইন থিটা শব্দটি ত্রিকোণমিতির সাইন অনুপাতটি আমরা এখানে ব্যবহার করব, কারণ সাইন
মানে সাগরে মনে রাখার সুবিধাটা আমি দেখেছিলাম যে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগরে মানে কি সাইড সাইড, আর লবণের লম্ব, অনেকের অতি, সে অনুযায়ী আমরা অর্থাৎ অতিভুজ আমরা লিখতে পারি যে এই রেখার সাথে এই রেখার যে সম্পর্ক সাইড সাইড এসি লিখুন, থিটা লিখলে হবে যে সাইন থিটা মানে সূক্ষ্মকোণ, সবসময় সূক্ষ্মকোণ দিয়ে অঙ্কটি করতে হয়। এসি বিকোণ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বা সাইন 30 ডিগ্রি সমান লম্ব এবি অতিভুজ এসি, বা সাইন 30 ডিগ্রি হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, আর এবি সমান এস, এসি সমান 20 মিটার, বা h2 যদি আমরা আগুন করি তাহলে 2h ইকুয়াল টু 20, বা h ইকুয়াল টু আমরা 20 এর 2 দিয়ে ভাগ করলে হয় 10 মিটার, অর্থাৎ ঘরের উচ্চতা 10 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি অঙ্ক করলাম যেখানে উন্নতি কোণ এবং অবনতি কোণ নিয়ে, আগের অঙ্কটি উন্নতি কোণ, এই অঙ্কটি অবনতি কোণ। বিষয় চিত্র একই, উন্নতি কোণ এবং অবনতি কোণের ক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে যে একান্তর কোণ, যে একান্তর কোণটি, এটা আমরা লিখে দিই ব্র্যাকেটের ভিতরে, একান্তর কোণ, একান্তর কোণ। এই শব্দ, এই দুটি লাইন আমাদের লিখতে হবে যে আসলে এই ডিএসি কোণ সমান এসিবি কোণ কিভাবে হইল। সেক্ষেত্রে আমাদের যে এই রেখাটি আর এই রেখার সমান্তরাল এবং সেটাতে ছেদক উল্লেখ করে তারপরে আমাদের লিখতে হবে যে এই কোণ সমান এই কোণ, এই দুটি কোণ একান্তর কোণ। এটার উপর ভিত্তি করেই আমরা লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক ত্রিকোণমিতির সাইন অনুপাতটি ব্যবহার করব, অর্থাৎ সাইন এসিবি কোণ সমান লম্ব বাই অতিভুজ। আমরা মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, আমরা ঘরের উচ্চতা পেলাম কত 20 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, মনোযোগী, আমার ক্লাসে মনোযোগী থাকবে। গত ক্লাসেও আমি অনেক কিছু শিখেছি, তোমরা আমার ক্লাসটি সুন্দরভাবে দেখবে, পর্যবেক্ষণ করবে, মনোযোগী হবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের বলে দেব। তোমরা পরবর্তী ক্লাসে আমার পরবর্তী ক্লাস আমার সাথে তোমরা সবাই থাকবে, এবং বাড়ির কাজ তোমরা পরের 14 নম্বর এবং 15 নম্বর একটা অঙ্ক দিই। 14 নম্বর অঙ্কটি বাসায় বের করে করবে এবং আমাকে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই মহামারীতে তোমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকো, এই দোয়া কামনা করে আজকে আমি তোমাদের থেকে বিদায় দিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।